হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি শেখ আল মামুন, মামুন টিউটোরিয়ালের ডাইরেক্টর এবং এখানকার হাই স্কুলের ম্যাথ টিচার ফর 20 প্লাস ইয়ার্স টিচিং অ্যালজেব্রা 2 প্রি ক্যালকুলাস এবং ক্যালকুলাস। যেসব বাচ্চারা গত সপ্তাহে স্পেশালাইজড হাই স্কুলের পরীক্ষা দিয়েছে, কংগ্রাচুলেশন টু দেম, উইশ দেম গুড লাক। তাদের রেজাল্ট আসবে সামটাইমস ইন মার্চ ফার্স্ট উইক হোপফুলি নেক্সট ইয়ার। তারা হয়তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর টেকিং রিজেন্স ক্লাসেস অ্যালজেব্রা 1 বায়োলজি। সো এই দুটো ক্লাস কিন্তু ইন দ্য ফিউচারে তাদের ট্রান্সফার হবে হাই স্কুলে, সে যেখানে চান্স পাক না করে, ব্রঙ্ক সায়েন্স, ব্রুকলিন টেক। তো ওই ক্লাসগুলোতে সে যদি খুব ভালো করে, ফর এক্সাম্পল বায়োলজিতে সে 90+ পায়, তখন সে কিন্তু ওখানকে গিয়ে এপি বায়োলজি নিতে পারবে। কিন্তু সেখানে যদি স্কোর কম থাকে, তখন কিন্তু সে স্কুল তাকে এপি বায়ো দিবে না। সো দিস ইভেন দো ইস ইন মিডল স্কুল, এরা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য হাই স্কুল। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু তারা এখন, যেসব বাচ্চারা এখন 7th গ্রেডে, তাদের পরীক্ষা নেক্সট ইয়ারে, কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে যদি স্পেশালিস্ট হাই স্কুল প্রিপারেশনের কথা চিন্তা করেন, দেন ইজ গোয়িং টু বি টু লেট। তা আপনাদের উচিত হবে যেসব বাচ্চারা এখন 7th গ্রেডে আছে, তাদের এখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত এবং জাস্ট কন্টিনিউ ওয়ার্ক হার্ড, কন্টিনিউসলি কিপ ওয়ার্কিং হার্ড ফর দ্য হোল ইয়ার, ফর দ্য নেক্সট ইয়ার এক্সাম। তার কারণে এক্সামটা ইজ ভেরি চ্যালেঞ্জিং এবং ইজ ভেরি টাইম সেন্সিটিভ। এখানে 114টা প্রশ্ন আপনার 3 আওয়ার্সের ভিতরে শেষ করতে হয়। সো দে নিড টু লার্ন এ লট, দে নিড টু নো হাউ টু কমপ্লিট দ্য টেস্ট প্রপারলি অ্যান্ড টাইমলি। সো এগেইন, যেসব ফ্যামিলিদের তাদের বাচ্চারা 7th গ্রেড এখানে যায়, তাদের উচিত হবে এখনই কোনো টিউটোরিয়ালের সঙ্গে যোগাযোগ করা এবং সেখানে তাদেরকে অ্যাডমিশন করানো। তার কারণ উইদাউট গোয়িং টু দ্য টিউটোরিয়াল সেন্টার, ইভেন যেসব বাচ্চারা ড্রিমে চান্স পায়, তারাও কিন্তু অনেক সময় চান্স পায় না। তার কারণ ড্রিমের লেখাপড়া ইজ নট অ্যাট হাই স্ট্যান্ডার্ড অ্যাজ আমাদের ওখানে অনেক যেসব টিউটোরিয়াল আছে। তো এখন থেকেই তাকে সেগুলো টিউটোরিয়ালে পাঠান, সেখানে তারা লেখাপড়া শুরু করুক। এবং অনলাইনে ডায়াগনস্টিক এক্সাম আছে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, সেগুলো যদি আপনারা আপলোড করে প্র্যাকটিস করতে পারেন, দ্যাট উড বি অলসো রিয়েলি গুড। থ্যাংক ইউ। তো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আমি যেটা শেয়ার করতে চাই উইথ মাই কমিউনিটি মেম্বার্স, স্পেশালি যাদের বাচ্চারা এখন 12th গ্রেডে পড়ে, যারা সিনিয়র, তাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। সো তাদেরকে ফাফসা ফিল আপ করতে হবে, তাদের রিকমেন্ডেশনগুলো অর্গানাইজ করতে হবে তাদের টিচারদের কাছ থেকে। তার কমন অ্যাপস যেটা, সেটাকে তাদেরকে এখানে সমস্ত ইনফরমেশন আপলোড করতে হবে, তার এসএটি স্কোর মেক শিওর করতে হবে যে সে এসেটা যেন বারবার রিভিউ করে এটা সাবমিট করে, যেন একবারে রিভিউ না করে, বারবার রিভিউ করে এটা এসেটা সাবমিট করতে হবে। অনেক কলেজে আবার আপনার অরিজিনাল বা রেগুলার এসের পাশাপাশি আপনাকে সাপ্লিমেন্টারি এসেও সাবমিট করতে হয় টপ লেভেল ইউনিভার্সিটি। সেখানে কিন্তু টিচারের সঙ্গে অবশ্যই খুব, যেসব ইংলিশ টিচারের সঙ্গে খুব ভালো কোঅপারেশন রাখতে হবে, অথবা আমাদের এখানে হেল্প আছে, উই অলসো হেল্প দ্য কিডস টু রিভিউ দেয়ার এসে, বোথ সাপ্লিমেন্টারি অ্যান্ড রেগুলার। দোজ আর দ্য থিংস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনাকে আপনার বাচ্চাদেরকে সিলেক্ট করতে হবে যে হোয়াট আর দ্য বেস্ট চয়েস, দ্য টপ চয়েস। এবং টপ চয়েসের পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু ব্যাকআপ ইউনিভার্সিটি থাকতে হবে, যেটা হোয়াট আমি, ইফ আই ডু নট মেক দোজ ইউনিভার্সিটিস, দেন হোয়াটস মাই ব্যাকআপ? স্টেট ইউনিভার্সিটি বা সিটি ইউনিভার্সিটি, ম্যাককুলি অনার্স আছে। এবং প্রত্যেকটা কলেজের আবার আপনি জানতে হবে যে সেখানকার টিউশন ফি কেমন, সেখানে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ইনকামের উপর বেস করে কত টাকা আপনি ফাইন্যান্সিয়াল এইড পেতে পারেন, সেটা একটা ফ্যাক্টর আছে এবং এটা একটা ক্যালকুলেশনের একটা মডেল আছে অনলাইনে, সেখান থেকে আপনি ফিগার আউট করতে পারবেন। এমআইটিতে তাদের স্পেশাল মডেল আছে, সেখানে আপনার সমস্ত ইনফরমেশন দিলে দে কুড টেল ইউ এক্স্যাক্টলি হাউ মাচ আপনি এইড পাবেন, কতগুলো আপনার, বাকিটা আপনার কত টাকা পকেট থেকে বা নিজের থেকে দিতে হবে। সো প্লিজ ওয়ার্ক অন দ্যাট কলেজেস রাইট নাও।